কেন জয় বাংলা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। একসময় যিনি ছিলেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহকর্মী, তিনিই আজ তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আজ সেই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সিংহাসনে। তবে তিনি কিভাবে কংগ্রেস পরিবার থেকে উঠে এসে তৃণমূলের অন্যতম সংগঠক হলেন? কেন মমতার ঘনিষ্ঠ সহযোদ্ধা থেকে হয়ে উঠলেন তার প্রতিদ্বন্দ্বী? কিভাবে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ভেঙে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে? এসব নিয়েই জানবো আজ বণিক বার্তা এক্সপ্লেনারে। শুভেন্দু অধিকারীর রাজনীতির শিকড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তার বাবা শিশির অধিকারী ছিলেন মেদিনীপুরের জনপ্রিয় কংগ্রেস নেতা। বাবার পথ ধরে শুভেন্দুর রাজনীতির শুরু। ছাত্র রাজনীতি থেকে কাঁথি পৌরসভার কংগ্রেস কাউন্সিলর হন তিনি। পরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করলে বাবার সঙ্গে তৃণমূলে যোগ দেন। 2006 সালে তিনি কাঁথি দক্ষিণ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। তবে শুভেন্দুর রাজনৈতিক জীবনের বড় মোড় আসে নন্দীগ্রাম আন্দোলনে। তৎকালীন বামফ্রন্ট সরকার যখন নন্দীগ্রামে রাসায়নিক শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা করে, তখন জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের কাণ্ডারি ছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু তৃণমূল পর্যায়ে আন্দোলন সংগঠনে শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই নন্দীগ্রাম আন্দোলনেই পরে 34 বছরের বাম শাসনের পতন ঘটে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে আর শুভেন্দু হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক। 2009 সালে তিনি সিপিআইএম এর হেভিওয়েট নেতা লক্ষণ শেঠকে হারিয়ে লোকসভা সদস্য হন। পরে মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলে তৃণমূলের সংগঠন গড়ার দায়িত্ব পান। 2016 সালে বিধানসভায় ফিরে মমতার দ্বিতীয় দফার সরকারের পরিবহন মন্ত্রী হন তিনি। সঙ্গে তাকে তৃণমূলের যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় দূরত্ব। মমতা যখন ভাইপো অভিষেক ব্যানার্জিকে সামনে আনতে শুরু করেন, তখন শুভেন্দুর সঙ্গে তৃণমূলের টানাপোড়েন বাড়তে থাকে। অবশেষে 2020 সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু হয়ে ওঠেন তৃণমূল বিরোধী রাজনীতির সবচেয়ে আক্রমণাত্মক মুখ। 2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হারান। এরপর থেকেই তিনি পরিচিত হন জায়ান্ট কিলার হিসেবে। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার ইস্যুতে তিনি বিধানসভা থেকে রাজপথ সব জায়গায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব থাকেন। অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ও মুসলিম বিধায়ক ঘিরে তার মন্তব্য নিয়ে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ ওঠে। 2016 সালের নারদা স্টিং অপারেশনেও তার নাম আসে। তবে শুভেন্দু অভিযোগ অস্বীকার করেন এবং ফুটেজের সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এসব বিতর্কের মধ্যেও শুভেন্দুর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়নি। উল্টো তৃণমূল বিরোধী শিবিরে তিনি আরও শক্তিশালী হন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি 294 আসনের মধ্যে 207টিতে জিতে তৃণমূলের 15 বছরের শাসনের অবসান ঘটায়। আর শুভেন্দু এবার মমতাকে হারান ভবানীপুরে, যে আসন পরিচিত মমতার ঘরের মাঠ হিসেবে। তবে আসল পরীক্ষা এখন শুরু, কারণ আক্রমণাত্মক বিরোধী নেতা হওয়া এক বিষয় আর গভীর মেরুকরণে বিভক্ত একটি রাজ্য চালানো আরেক বিষয়। কর্মসংস্থান, আইন শৃঙ্খলা ও নির্বাচন পরবর্তী সহিংসতা সামলে ওঠা সবকিছুই এখন তার সামনে চ্যালেঞ্জ। তাই মমতার পতনের নায়ক শুভেন্দু অধিকারী কি সফল প্রশাসক হতে পারবেন? এখন সেটি দেখার বিষয়। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com এ। আর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।